যিনি নিজে 4 বারের সাংসদ এবং লোকসভায় দলের গুরুত্বপূর্ণ সংসদীয় দায়িত্বে থাকা নেত্রী, যার স্বামী ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, সেই প্রভাবশালী নেত্রীর পরিবারের সদস্যদের নাগরিকত্ব বা ভোটার তালিকা নিয়ে কি কখনো প্রশ্ন উঠতে পারে? শুনতে অবাক লাগলেও পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঠিক এমন ঘটনাই ঘটেছে। এই ঘটনাকে ঘিরে এখন রাজ্য রাজনীতিতে ব্যাপক চর্চা শুরু হয়েছে। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের 90 বছরের বৃদ্ধা মা থেকে শুরু করে তার চিকিৎসক পুত্ররা কাউকেই ছাড় দেননি নির্বাচন কমিশনের এই বিশেষ প্রক্রিয়া। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়ার খসড়া ভোটার তালিকায় নাম না থাকায় কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের 4 জন সদস্যকে শুনানির জন্য ডাকা হয়েছে। সাংসদের 90 বছর বয়সী মা ইরা মিত্র এবং তার বোন পিয়ালি মিত্র ও তার 2 প্রতিষ্ঠিত চিকিৎসক পুত্র বিশ্বনাথ ও বৈদ্যনাথ দস্তিদারকে কমিশনের দপ্তরে সশরীরে হাজির হতে নোটিশ পাঠানো হয়েছে। যারা দীর্ঘ বছর ধরে ভোট দিয়ে আসছেন এবং যারা এই দেশের স্থায়ী নাগরিক, তাদের হঠাৎ করে কেন এই শুনানির মুখোমুখি হতে হচ্ছে তা নিয়েই প্রশ্ন উঠছে। এই বিষয়কে কেন্দ্র করে বিএলও এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বড় সড় বিতর্ক শুরু হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সরাসরি বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তার দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই শাসক দলের জনপ্রতিনিধিদের পরিবারকে ইচ্ছাকৃতভাবে হয়রানি করা হচ্ছে। তিনি প্রশ্ন তুলেছেন, একজন সাংসদের পরিবারের সঙ্গেই যদি এমন ব্যবহার করা হয়, তাহলে সাধারণ মানুষ বা প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের এই প্রক্রিয়ার মাধ্যমে কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে তা সহজেই বোঝা যায়। অন্যদিকে বিজেপি নেতৃত্ব এই অভিযোগ মানতে নারাজ। তাদের বক্তব্য, এটি সম্পূর্ণ প্রশাসনিক বা যান্ত্রিক প্রক্রিয়া হতে পারে এবং শুনানির জন্য ডাকা হলেই তাকে রাজনৈতিক রং দেওয়া ঠিক নয়। আগামী 14 ফেব্রুয়ারি নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে। তবে তার আগেই রাজ্যে এসআইআর শুনানিকে কেন্দ্র করে শাসক ও বিরোধী দলের মধ্যে যে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে এবং সাধারণ মানুষের মনে যে আতঙ্ক তৈরি হচ্ছে, তা শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় সেদিকেই এখন নজর রাজ্যবাসীর। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।